বন্ধুরা, যেই বাজাজ হাউজিং ফিনান্স আজকে 110 টাকাতে ট্রেড করছে, মার্কেট এক্সপার্টদের অ্যানালাইসিস অনুযায়ী তারা এবছর ইয়ার এন্ডিং এর মধ্যে মানে FY25 এর ডিসেম্বর পার করে অ্যাভারেজ 165 টাকা পর্যন্ত যেতে পারে। মানে নেক্সট 11 মাসের মধ্যে কোম্পানির 45% আপসাইড পটেনশিয়াল দেখা যাচ্ছে। আর শুধু শর্ট টার্ম এক বছরই নয়, যদি আপনি বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটাকে এখান থেকে ধীরে ধীরে পোর্টফোলিওতে অ্যাড করে নেক্সট 3 বছরের জন্য ছাড়তে পারেন, 2028 পর্যন্ত কোম্পানি এখান থেকে শেয়ার প্রাইস 3 গুণ উপরের দিকে টার্গেট সমস্ত মার্কেট এক্সপার্টরা দেখাচ্ছে। এরকমই একটা রিসার্চ রিপোর্ট আমি কালকেই অ্যানালাইসিস করছিলাম, যেটা আজকের ভিডিওতে A to Z আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে মার্কেট এক্সপার্টদের রিসার্চ রিপোর্ট, যেখানে টোটাল 42টা মার্কেটের সাকসেসফুল অ্যানালিস্ট তারা এই রিসার্চ রিপোর্টটা প্রেজেন্ট করেছে, যেটাই আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। যদি আপনি পোর্টফোলিওতে এখনো পর্যন্ত বাজাজ হাউজিং ফিনান্সকে স্থান দেননি, আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনার যথেষ্ট কনফিডেন্স পাবেন এবং লং টার্ম যদি আপনি কোম্পানিটাকে ছাড়তে পারেন, অবশ্যই আপনার পোর্টফোলিওতে 4 চাঁদ লাগানোর মতন পটেনশিয়াল কোম্পানিতে রয়েছে। A to Z সমস্ত পয়েন্টস নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখবার পরে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে তাদেরকেও নলেজটি গ্যাদার করার চেষ্টা করুন। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে একটি রিসার্চ রিপোর্টের ফিউচারের টার্গেট রয়েছে। ভালো করে দেখুন, বাজাজ হাউজিং ফিনান্স শেয়ার প্রাইসের 2025-এর টার্গেট কত দিচ্ছে তারা। জানুয়ারির এন্ডিং এর মধ্যে কোম্পানি 116 থেকে 126 টাকা পর্যন্ত যেতে পারে। আর যদি আমি পুরো কোয়ার্টার অন কোয়ার্টার দেখে যাই, তাহলে এবছরের এয়ার এন্ডিং এর মধ্যে ডিসেম্বর 2025-এর মধ্যে কোম্পানির লোয়ার সাইডেও যদি আপনি ধরেন, তাহলে 138 টাকা টার্গেট রয়েছে এবং আপার কেস সিনারিওতে যদি পজিটিভ যায় তাহলে 165 টাকা পর্যন্ত যেতে পারে। আর আজকে কোম্পানির শেয়ার প্রাইস চলছে 110 টাকা। আমি ভিডিওটি বানাচ্ছি সকাল 11:24 বাজে, এখনো 110 টাকা 10 পয়সা শেয়ার চলছে। তাহলে ইজিলি এখান থেকে 40 থেকে 45% গেইনের অপরচুনিটি নেক্সট 11 মাস, অ্যাকচুয়ালি আপনি 10 মাসের মধ্যে পাবেন। বিশাল বড় রিটার্ন হিসেবে এখানে দেখা যেতে পারে। আর যদি ফিউচারের কথা বলি, তাহলে 2026-এর এন্ডিং এর মধ্যে কোম্পানি ডাউন কেস সিনারিয়াতে 146 টাকা পর্যন্ত যেতে পারে এবং বুল মার্কেটে কোম্পানি 220 টাকা, মানে ইজিলি এখান থেকে কোম্পানির দুগুণ। যদি আপনি কোম্পানিটাকে 2 বছর ছাড়তে পারেন, তাহলে আপনার ক্যাপিটাল এখানে দুগুণ হওয়ার টার্গেট এখানে মার্কেট এক্সপার্টরা দিচ্ছে। পুষ্পেন্দুর অ্যানালাইসিস আমি ভিডিও নেক্সট পার্টে আপনাদের কভার করবো যে কেন তারা এত বড় বড় টার্গেট দিচ্ছে। এটা কিন্তু লজিকলেস টার্গেট নয়, বিশাল বড় বড় লজিক রয়েছে এবং ফান্ডামেন্টাল এর পিছনে ভিউ রয়েছে। এবং যদি আমি 2028 পর্যন্ত কোম্পানির টার্গেট দেখি, তাহলে কোম্পানি 337 টাকা পর্যন্ত যাওয়ার পটেনশিয়াল দেখা যাচ্ছে। আর এই যে টার্গেটগুলো দেওয়া হচ্ছে এগুলো একদমই লজিক্যাল। যদি আমি কোম্পানির শেয়ার প্রাইসের 2030-এর টার্গেট দেখি, তাহলে 486, 2040-এর টার্গেট রয়েছে এখানে 1069। তো একদম ক্লিয়ার কাট পয়েন্টস। মার্কেট এক্সপার্টরা মনে করছে এটা হচ্ছে কিনে ছেড়ে দেওয়ার মতন কোম্পানি। যদি আপনি নেক্সট 10 বছর কোম্পানিটাকে হোল্ড করতে পারেন, তবে অবশ্যই আপনি আপনার নিজের পোর্টফোলিওতেও মাল্টিব্যাগার শেয়ারের এক্সাম্পল ফিউচারে কাউকে দেখাতে পারবেন। যদি আমি কোম্পানির একটুখানি নিচের দিকে আসি, যে কোম্পানি নিয়ে কেন তারা এরকম ভিউগুলো দিচ্ছে, কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে যদি আমি আসি, তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে ভালো করে দেখুন, একদম লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি কন্টিনিউ, যদিও লাস্ট কোয়ার্টারটা এখানে অ্যাড করা হয়নি, যতদূর পর্যন্ত অ্যাভেলেবেল ছিল ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ কোম্পানি তার রেভিনিউকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। কোম্পানি যদি আপনি এবিট দেখেন অথবা এবিটটা দেখেন, কন্টিনিউ একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন চলছে। সমস্ত কিছু কোম্পানির পজিটিভ রয়েছে। যদি এগুলো আমি যখন স্ক্রিনারে নিয়ে গিয়ে দেখাবো, তখন লেটেস্ট ডেটাও এখানে অ্যাড হবে, আরো ভালো আপনি বুঝতে পারবেন। যদি আমি কোম্পানির 2021 থেকে 2024 পর্যন্ত টোটাল রেভিনিউ দেখি, তাহলে 3155 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানির 7618 কোটি চলে গেছে। তাহলে কোম্পানি যদি 3 বছরের মধ্যে তার রেভিনিউকে 3 গুণ করে, তাহলে কোম্পানি তার প্রফিটকে আরো বেশি গ্রোথ করতে পারবে। যেটা আপনি ক্লিয়ার কাট কোম্পানির প্রফিটে দেখতে পাচ্ছেন। প্রফিট এখানে কোম্পানি অ্যাভারেজ 3 গুণ, মানে কোম্পানির রেভিনিউ অ্যাকচুয়ালি 3 গুণ গ্রোথ হয়নি, 3000 কোটি থেকে 7000 কোটি, 2.5 গুণ। তার এগেইনস্টে প্রফিট কিন্তু এখানে 3 গুণ গ্রোথ হয়েছে। তাহলে ইজিলি কোম্পানি ফিউচারে যদি সেম টাইপের গ্রোথও করতে পারে, তাহলে কিন্তু শেয়ার প্রাইস এখান থেকে মাল্টিব্যাগার। এবং চলুন এবার আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাব। স্ক্রিনারে নিয়ে গিয়ে A to Z অ্যানালাইসিস আমি আপনাদের প্রেজেন্ট করে বোঝানোর চেষ্টা করব যে কেন এক্সপার্টরা এই কোম্পানি নিয়ে এত বড় বড় ভিউ দিচ্ছে। কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন, আমাদের অ্যাকচুয়ালি এর পিছনে কোনো লজিক আছে কিনা সেটাই বোঝানোর চেষ্টা করব।
তো আশা করছি আপনারা এখানে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি এখানে স্ক্রিনারে বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটাকে ওপেন করেছি। সবার প্রথমে এত ভালো কোম্পানি হওয়ার পরেও যদি আমি কোম্পানির প্রাইস টু বুক দেখি তাহলে মাত্র 4.89 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে। মাথায় রাখবেন আমি এখানে মাত্র কেন ইউজ করলাম, কারণ এটা বাজাজ গ্রুপের কোম্পানি, যে কোম্পানির টোটাল ইন্ডাস্ট্রির 91,000 কোটি মার্কেট ক্যাপে গিয়েও কোম্পানি 35% গ্রোথ করতে পারছে, এবং তার সাথে কোম্পানি এত বড় গ্রোথের পরেও কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট লেভেল, একদমই নেগলিজিবল, মাত্র 0.12% কোম্পানি এনপিএ পোস্ট করেছে, নেট এনপিএ। যে কারণে কোম্পানির কোয়ালিটি অনুযায়ী যদি আমি কোম্পানির প্রাইস টু বুক দেখি, ইন্ডাস্ট্রির সব থেকে বেশি ভ্যালুয়েশন মনে হচ্ছে, কিন্তু এই ভ্যালুয়েশন ডিমান্ড করার যোগ্যতা অ্যাকচুয়ালি সত্যিই কোম্পানি রয়েছে। তার টপের থেকে কোম্পানি বাম্পার ডিসকাউন্টে রয়েছে। 188 টাকা 52 খাই ছিল, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 110 টাকাতে ট্রেড করছে। 53 পি রেশিও, ব্যাংকিং কোম্পানি হিসেবে পি রেশিও অ্যাভয়েড করে প্রাইস টু বুক ইম্পর্টেন্ট। তো প্রাইস টু বুক হিসেবে তো বলেই দিলাম, কোম্পানি রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে এর গ্রোথ এবং এর অ্যাসেট কোয়ালিটি অনুযায়ী। ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল গ্রোথ এবং হাইয়েস্ট লেভেল অ্যাসেট কোয়ালিটি মেনটেন করছে। তার সাথে বাজাজ গ্রুপের ব্র্যান্ড ভ্যালু কোম্পানির সাথে যুক্ত রয়েছে। এবার চলুন এই ইন্ডাস্ট্রির যদি আদার্স কোম্পানির সাথে আমি এখানে একটু পেয়ার কম্পারিজন করি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে কোম্পানির 2020 থেকে 2024 পর্যন্ত টপ লাইনকে কতটা গ্রোথ করেছে? 3 গুণ গ্রোথ করেছে। লাস্ট 4 বছরে কোম্পানি তার রেভিনিউকে 3 গুণ গ্রোথ করেছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে বটম লাইনকে কোম্পানি এখানে 4 গুণের বেশি গ্রোথ করেছে, অ্যাকচুয়ালি 4.2 টাইমস গ্রোথ করেছে। যদি আমি কোম্পানিকে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর সাথে একটু কম্পেয়ার করি, তাহলে আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন। তো সেম টাইপের কোম্পানি যদি আমি এখানে, যদিও নন পিএসইউ কোম্পানির সাথেই কম্পেয়ার করতে হবে, সেই হিসেবে যদি আমি ধরুন অ্যাপটাসের সাথেই কম্পেয়ার করি, এর যদি পিএনএল স্টেটমেন্টে যাই, তাহলে 2020 থেকে 2024 পর্যন্ত কোম্পানি কতটা গ্রোথ করেছে? 3 গুণ গ্রোথ করেছে। যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন, নেট প্রফিট এখানে কগুণ গ্রোথ করেছে? নেট প্রফিট এখানে 3 গুণই গ্রোথ করেছে। মানে বাজাজ হাউজিং ফিনান্স তার প্রফিটকে আরো বেশি গ্রোথ করতে সক্ষম। আচ্ছা, যদি আমি এই কোম্পানির এনপিএ এর মধ্যে আসি, তাহলে এনপিএ দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোম্পানি কিরকম পজিশনে রয়েছে, কারণ এনপিএও তো ইম্পর্টেন্ট, আপনি যতটাই গ্রোথ করছেন না কেন। যদি আমি অ্যাপটাস হাউজিং কোম্পানিটার এনপিএ বের করি, তাহলে এখানে এনপিএ তেই অ্যাকচুয়ালি রেজাল্ট লুকিয়ে রয়েছে যে বাজাজের সাথে এই কোম্পানির ফারাকটা কোথায় রয়েছে। তো এখানে আমি কোম্পানির পিডিএফ ফাইল ওপেন করেছি। এই কোম্পানির যদি আপনি নেট এনপিএ দেখেন, তাহলে কোম্পানির নেট নন পারফর্মিং অ্যাসেট এখানে কতটা রয়েছে আপনারা ক্লিয়ার কাট ডেটা দেখতে পাচ্ছেন, 0.92%। যদি আমি এই কোম্পানিটাকে বাজাজের সাথে কম্পেয়ার করি, যেখানে এই কোম্পানির 0.92% নেট এনপিএ রয়েছে, তার এগেইনস্টে বাজাজের নেট এনপিএ মাত্র 0.13%। তাহলে এনপিএর দিক থেকে বাজাজ কিন্তু 3 গুণ এগিয়ে রয়েছে, যে কারণে ভ্যালুয়েশন হিসেবে যার অ্যাসেট কোয়ালিটি বেশি গ্রেট রয়েছে সেই কিন্তু বেশি ভ্যালু পাবে। এবং শুধু অ্যাপটাস নয়, যদি আমি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর সাথেও কম্পেয়ার করি, ধরুন এখানে যদি আমি আভাস ফিনান্সের সাথেও একবার কম্পেয়ার করে নিই, তাহলে দেখা যাক যে এনপিএর দিক থেকে কে অ্যাকচুয়ালি বেটার পজিশনে রয়েছে। আভাসের মতন গ্রেট কোম্পানি, তারও যদি আপনি একদম লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে এনপিএ দেখেন, নন পারফর্মিং অ্যাসেট নেট এনপিএ, তাহলে কোম্পানির 0.78%। এবার চলুন যদি আমি বাজাজ হাউজিং ফিনান্সের মধ্যে যাই, তাহলে বাজাজ হাউজিং ফিনান্স কেন ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট ভ্যালুয়েশন সবসময় পায়? কারণ এই কোম্পানির অ্যাসেট কোয়ালিটি সব থেকে বেস্ট অ্যাসেট কোয়ালিটি কোম্পানি মেনটেন করছে। কোম্পানি গ্রোথের সময় সবার থেকে বেটার গ্রোথ করছে। এনপিএর দিক থেকে কোম্পানির প্রত্যেকটা আদার্স কম্পিটিটরের সাথে পয়েন্ট ধরতে পারেন এখানে 3 গুণ এগিয়ে রয়েছে। এখানে বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানি নিজের ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট গ্রোথও করছে এবং অ্যাসেট কোয়ালিটির দিক থেকে কোম্পানির সব থেকে গ্রেট অ্যাসেট কোয়ালিটিও মেনটেন করতে সক্ষম। যদি আমি এই ইন্ডাস্ট্রির আদার্স 2-3টে কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বাজাজ হাউজিং ফিনান্স কেন ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট ভ্যালুয়েশন দাবি করে। কারণ বাজাজ গ্রুপের এনপিএ ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট মেনটেন এনপিএ থাকে। আপনি এই ইন্ডাস্ট্রির যত গ্রেট কোম্পানিকে অ্যানালাইসিস করুন, কোন কোম্পানি এনপিএর দিক থেকে, নন পারফর্মিং অ্যাসেটের দিক থেকে কখনো বাজাজ গ্রুপের কোম্পানিকে কম্পিট করতেই পারেনি, যে কারণে বাজাজ গ্রুপের কোম্পানি সবসময় একটু হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করে।
ফিউচারে এফআইআই ডিআইআই যখনই শেয়ার এখানে ইনক্রিজ করবে তখনই কিন্তু শেয়ারের ফ্রি ফ্লোট রিডিউস হবে, কারণ এত ভালো কোম্পানিতে প্রত্যেকেই এক্সপোজার নেওয়ার চেষ্টা করবে। যে কারণে যদি আপনার লং টার্ম ভিউ থাকে, যদি 2 মাস বা 6 মাসের থেকে একটু উপরে উঠতে পারে, তাহলে অবশ্যই বাজাজ হাউজিং ফিন্যান্স কোম্পানিটাকে পোর্টফোলিওতে স্থান দেওয়া উচিত। ধীরে ধীরে যত ডিসকাউন্টে পাবেন, অ্যাভারেজ যদি 100 টাকার আশেপাশে পান তাহলে গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি। যদিও আজকেও 110 টাকাতে কোম্পানি বিশাল বড় অপরচুনিটিতে ট্রেড করছে। তো মার্কেট এক্সপার্টরা যে মনে করছে কোম্পানি 3 বছরে 3 গুণ উপরে যেতে পারে, এখানে কোথাও ভুল রয়েছে বলে আমি অন্ততপক্ষে বুঝতে পারছি না। আর যদি আপনি ফিউচারে আপনার পোর্টফোলিও থেকেও 5-7-10 গুণ প্রফিট জেনারেট করতে চাইছেন, মানে আপনার পোর্টফোলিওতে এরকম কোন কোম্পানির এক্সাম্পল রাখতে চাইছেন যে কোম্পানি আপনার কাছেও 10 গুণ হবে, তাহলে অবশ্যই নেক্সট 10 বছরের জন্য বাজাজ হাউজিং ফিন্যান্সকে পোর্টফোলিওতে স্থান দিতে পারেন। পোর্টফোলিওতে বাম্পার চাঁদ লাগানোর জন্য কোম্পানি প্রস্তুত রয়েছে। তবে আজকের ভিডিওতে শুধু এক্সপার্ট রিভিউ এবং তার সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এটাকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আপনার মনে হয় যে কোম্পানিটা রিলেটেড পজিটিভ সেন্টিমেন্ট আপনার লাগলো বা আপনার মনে হলো যে আমার সাথে আপনি এগ্রি করছেন, তাহলেই ইনভেস্টমেন্ট করবেন। নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আমার কাছে কেন পজিটিভ লাগলো কোম্পানিটা, আমি এর আগেও বারবার আপনাদের বলেছি, সেটাও আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করলাম। আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আজকের মতো এই অবধি। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, কোন কোম্পানির ইনডেপথে ভেতরে ঢুকে তার ভ্যালুয়েশন কি করে বের করবেন, আপনার কোম্পানি উপর থেকে ভালো ডেটা শো করলেও কোম্পানি ভেতর থেকে ডেটা চুরি করছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করতে পারবেন, সমস্ত ফান্ডামেন্টাল কোয়ারিজ A to Z পার্সোনাল ক্লাসে যদি আমার কাছ থেকে শিখে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।